বড়ইয়ের আচার কিংবা চাটনি যেটাই বলেন না কেন, এটা খেতে যে কি স্বাদ! পোলাও, খিচুড়ি যেটার সাথেই আপনি নেবেন, আপনার খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই মজাদার বড়ইয়ের আচার বা চাটনিটা কি করে বানালাম। এগুলো মূলত শুকনো বড়ই, যেটা রোদে শুকানো হয়েছে। এখন এটাকে আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি, একদম বালু যেন না থাকে, সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি এই বড়ইগুলো দিয়ে খুব মজার একটা আচার তৈরি করব। তো চলেন আচার তৈরির পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি একটা পাত্রে পানি নিয়ে নিলাম। পানির মধ্যে আমি ধুয়ে ঝরিয়ে রাখা বড়ইগুলো দিয়ে দিচ্ছি। বড়ইগুলো দিয়ে একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এখন আমি এটাকে সিদ্ধ করে নিব। যেহেতু রোদে শুকানো হয়েছে বড়ইগুলো, এগুলো কিন্তু এখন শক্ত হয়ে গেছিলো। এই বড়িগুলোকে সিদ্ধ করার পর আবার নরম হয়ে যাবে। এই যে দেখেন, আমি ভালো করে সিদ্ধ করে নিলাম। এখন এটাকে পানি ঝরিয়ে নিব। বড়িটা সিদ্ধ করার পর কিন্তু একদম নরম হয়ে গেছে। এখন আমি একটা মশলা তৈরি করব। সেই মশলাগুলো হচ্ছে 4টে শুকনো মরিচ, একটু নিয়ে নিলাম 5 ফোড়ন, তারপর নিয়ে নিচ্ছি একটু আস্ত জিরা, তারপর নিয়ে নিচ্ছি একটু আস্ত মৌরি। এই 4টা জিনিস আমি কি করব, এখন একটু প্যানে টেলে নিব। তো হালকা করে আমি এই মশলাগুলোকে একটু টেলে নিচ্ছি। টেলে তারপরে যে এখন গরম আছে, তো ঠান্ডা করে আমি এটা ব্লেন্ড করে নিব। এখন আমি মূল আচার বানানোতে চলে যাচ্ছি। প্রথমেই আমি একটা প্যান বসিয়ে দিলাম। তারপর আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল ছাড়া তো কোনো আচার কল্পনাও করা যায় না। তার মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 2টো তেজপাতা আমি কেটে দিয়ে দিচ্ছি। আর আবারও 4টে শুকনো মরিচ আমি মাঝখানে কেটে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বেস্ট একটা ফোড়ন। তো তেলের মধ্যে ফোড়নটা আমি একটু গরম করে নিলাম। তারপর আমি আস্ত কয়েকটা রসুনের খোয়া দিয়ে দিচ্ছি। সবগুলো জিনিস আমি একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে ঝরিয়ে রাখা শুকনো বড়ইটা সিদ্ধ করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। শুকনো বড়ইটা দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে দিব। আর যেহেতু সিদ্ধ করা হয়েছে, এটার মধ্যে কিন্তু একটু একটু পানি আছে, তো আমাকে তেলের মধ্যে ভালো করে কিন্তু একটু নেড়ে চেড়ে সময় নিয়ে পানিটা শুকিয়ে ফেলতে হবে। তো আমি ভালো করে নেড়ে নিচ্ছি। যে কোনো আচার বানানোর ক্ষেত্রে জরুরি হচ্ছে পানিটা অবশ্যই শুকিয়ে নিতে হবে। পানি থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যায়। একটু পাকা তেঁতুল দিয়ে দিচ্ছি আমি এই আচারটাতে। তো পাকা তেঁতুলটা আমি একটু ভেঙে নিয়েছি, চটকে নিয়েছি, দিয়ে দিলাম। খেজুরের গুড় দিয়ে দিচ্ছি 1 কাপ। 1 কাপ গুড়ে কিন্তু এই আচার কমপ্লিট হবে না, জাস্ট ঘ্রাণের জন্য আমি 1 কাপ খেজুরের গুড় দিলাম। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন মিষ্টি খান। আমি সব কিছুতেই মিষ্টি একটু বেশি খাই, এই জন্য আমি চিনি কিন্তু দিতেই থাকবো। ব্যালেন্স করার জন্য 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি বারবার নাড়ছি। নাড়াচাড়া কিন্তু অবশ্যই বারবার করতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আর এই যে ব্লেন্ড করা মশলাটা যেটা আমি টেলে নিয়েছি, সেটা আমি 3 চামচের মতো দিয়ে দিচ্ছি। পর্যায়ক্রমে আমি পুরোটাই দিয়ে দিব। আপাতত 3 চামচ দিয়ে দিলাম। 1 চামচ আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়বো। নাড়াচাড়া কিন্তু কন্টিনিউ রাখতে হবে। আর চিনির ব্যাপারটা হচ্ছে, আমি যেহেতু সব আচার টাচারে একটু বেশি মিষ্টি খাই, সেই জন্য কিন্তু আমি চিনি বারবার দিতেই থাকি। আপনারা আপনাদের মন মতো চিনি দিয়ে দিবেন। তো আমি ভালো করে নাড়ছি। এখন আমি আলু বোখারা দিব। আলু বোখারাটা হচ্ছে কি, এই আচারটাতে খেজুর, আলু বোখারা এগুলো যদি আপনারা দেন, তাহলে কিন্তু অনেক টেস্ট হবে। তো আমি আবারও কিন্তু বাকি মশলাটা দিয়ে দিলাম, যেটা আমি তেলে ব্লেন্ড করে রেখেছি। তো আমি নাড়ছি, নেড়ে চেড়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এক টাইপের কষানোর মতোই, আর একটু ভেঙে ভেঙে দিচ্ছি। বড়ইগুলো কিন্তু আস্ত থাকলে ভালো লাগবে না, তাই আমি একটু ভেঙে দিচ্ছি। এই যে দেখেন, আবারও চিনি দিলাম। আমি এই আচার টাইপের, চাটনি টাইপের জিনিসগুলোতে চিনি দিতেই থাকি, কারণ হচ্ছে আমি বারবার টেস্ট করি। টেস্ট করার পর যদি দেখি যে চিনিটা কম মনে হচ্ছে, আবারও দিই। আবারও 1 কাপ চিনি আমি দিয়ে দিলাম। তো এখন আমি 3 চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগারটা দিলে আচারটা কিন্তু নষ্ট হবে না। ভিনেগারটা চিনিটা দেওয়ার পর কিন্তু আবারও পাতলা হয়ে গেছে আচারটা, আর মাখা মাখা হয়ে গেছে। যতটা সম্ভব একটু ভেঙে দিলে বড়ইটা কিন্তু
চাটনি বা আচার যেটাই বলেন না কেন খুব স্বাদ হয়। তো এখন সব কিছু তো আমার দেওয়া শেষ, এখন জাস্ট এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে একদম কমপ্লিট করে নিব। আমার বড়ইয়ের আচার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর এটা কিন্তু আপনি পোলাও, খিচুড়ি, এমনকি রোস্ট পোলাও, বিয়েবাড়ির খাবারের সাথেও কিন্তু এই আচারটা খুবই মজার। আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।